আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে লিচু নেওয়ার জন্য। তাহলে আজকে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের নতুন ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বরাবরের মতো বিজয়নগর দিয়ে যাওয়ার সময় চারদিকের পরিবেশ আমাকে বেশ মুগ্ধ করেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনেই হচ্ছে না এটি ব্রাউনবাড়ির কোনো রাস্তা, মনে হচ্ছে যেন সিলেটের কোনো রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এটি হচ্ছে ছতরপুরের গোলাপী মসজিদ, আপনারা অনেকেই কম বেশি দেখেছেন। চারদিকের প্রকৃতি দেখতে দেখতেই চলে এলাম আউলিয়া বাজারে। আউলিয়া বাজার আসা মাত্রই দেখতে পেলাম চারদিকের পরিবেশটা খুব জনবহুল একটি এরিয়া। যেমন রয়েছে গাড়ি তেমনি মানুষ, আর সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফলের দোকান। খুব ভোরবেলা আসলে এই আউলিয়া বাজারে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিয়ে মানুষ বসে আছে। এটি আসলে একটি পাইকারি বাজার, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে লিচু, কাঁঠাল, আম তথা বিভিন্ন ধরনের মৌসুমী ফল ডিস্ট্রিবিউট করা হয়। এই জনবহুল রাস্তা দিয়ে যাওয়াটা বাইক নিয়ে খুব কষ্টকর, তাই আস্তে আস্তে একটু ছুটে চললাম বাইক নিয়ে। আর যেতে যেতে আবার প্রকৃতির মাঝে চলে এলাম। এই রাস্তাগুলো আমাকে বেশ আকর্ষণ করে, যেমন সুন্দর তেমনি রাস্তাগুলো মোটামুটি ভালো। সঠিকভাবে বলবো তেমন একটা ভালো না, তারপরও চলনসই। তবে দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। বিজয়নগরের হাডিঙ্গা গ্রামে আমরা চলে এলাম। আর এখানে এসে আমার এক খালার বাসাতে এসে পড়েছি। আর দেখেন আমার ছোট ভাই অমৃত, সে উঠে পড়েছে লিচু গাছে লিচু পাড়ার জন্য। তার হাতে দেখেন লিচু নিয়ে সে নিচে নামছে, আর আমরা নিচে বসে বসে খাচ্ছি। এই যে দেখেন আমার হাতে লিচু, আমরা অনেকগুলো লিচু খেয়েছি। দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশে মাটির ঘর, আমার কাছে বেশ ভালো লেগেছে পরিবেশটি। চলে এলাম লিচু বাগানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিচু কত সুন্দর ভাবে ধরে আছে গাছেতে। আমার তো এই লিচু বাগানের লিচুগুলো দেখে বেশ লোভ হচ্ছে, কখন আমি এই লিচু পেড়ে খাবো। আপনাদেরকে প্রথমে দেখাই লিচু গাছের লিচু কেমন ভাবে ধরে আছে। বেশ সুন্দর এই লিচু গাছের লিচুগুলো, আপনারা দেখতে পাচ্ছেন থাকে থাকে ধরে আছে এই লিচু। আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছি আর বেশ আনন্দ নিচ্ছি। লিচু গাছের চারদিকে ঘুরে ফিরে আমার মনটা বেশ ভরে যাচ্ছে। আল্লাহর কত সুন্দর সৃষ্টি আমাদের জন্য দিয়েছেন, আমাদের খাওয়ার জন্য, আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমি একটি গাছ থেকে লিচু পেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। নিতে হলে তাকে খেয়ে দেখতে হবে আসলে লিচুর স্বাদ কেমন। তাই আমি একটু খেয়ে নিচ্ছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে, খুব সুস্বাদু এই লিচু। আসলে বলতে গেলে চারপাশে পরিবেশটা আপনারা দেখেন কত সুন্দর, প্রকৃতি সবুজ আর সবুজ। প্রকৃতির এই রূপটা দেখে কেন জানি মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, নিজ গন্তব্যে তো ফিরতেই হবে। সেজন্য এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই যে লিচু নিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লিচু। বেশ ভালো লাগছে আমার। লিচু নিয়ে নিচ্ছি বাসার জন্য, গাছ থেকে পারলাম। খুব স্বাদ, খেয়ে দেখেছি, তারপর বাকিটা বাসায় নিয়ে খাবো। তো লিচু বাগানে তো এসে ঘুরে গেলাম, লিচু নিলাম। আপনাদের কাছে আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মধ্যে জানাবেন, এবং আমাদের সাথে সবসময় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।